পাড়ার বৌদিকে বউ বানিয়ে প্রতারণা করলো এক যুবক। আবারও বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে প্রতারণা করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে সুষ্ঠু মীমাংসার দাবি নিয়ে পূর্ব মহিলা থানার দ্বারস্থ মহিলা ও তার পরিবার। মহিলার নাম ঈশা দে, বয়স 23 বছর। অভিযুক্ত যুবকের নাম রিপন দাস, বয়স 24 বছর। বাবার নাম রাজু দাস, বাড়ি আড়ালিয়া শালবাগান এলাকায়। ঈশা দাসকে পরিবারের অজান্তে কসবা কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে রিপন দাস, কিন্তু পরবর্তী সময়ে তাকে বাড়ি নিয়ে যেতে অস্বীকার করে বলে অভিযোগ করেছে ঈশা দাস। উল্লেখ্য, ঈশা দাসের পূর্বে একবার বিয়ে হয়েছিল। তার পূর্বের সংসারে একটি 7 বছরের ছেলে ও সন্তান রয়েছে। পূর্বের স্বামী ড্রাগসের নেশায় আসক্ত থাকতো বলে তার সংসার ত্যাগ করে রিপন দাসের সাথে 1 বছর আগে ভালোবাসার সম্পর্ক জড়িয়ে পড়ে ঈশা দাস। তার প্রতিশ্রুতি পেয়ে মন্দিরে বিয়েও করে নেয়, কিন্তু বর্তমানে রিপন ও তার পরিবার মেয়েটিকে গৃহবধূ হিসেবে মানতে নারাজ বলে অভিযোগ করেছেন ঈশা দাস। এ নিয়ে এলাকাবাসী ও পরিবারের সহযোগিতায় আজ পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়ে সুষ্ঠু মীমাংসার দাবি জানিয়েছেন ঈশা। ঘটনার বিস্তারিত জানিয়ে ঈশা দাস আরও বলেন, আমি যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি, ওইখানে একটা ছেলে আমার 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি মেরিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে নিজে যেই আমার কাছে আইছে যে আমি তোমার এইসব মেরিড হয়েছে, কী হয়েছে, মেরিড হইলে তো এমন না যে তোমার জীবন শেষ, আমি তোমার দেখুন তোমার সব কিছু বরণ সব আমি তোমার বিয়ে করবো এরকম একটা আশা দিছে। তো কিছুদিন ভালোই আসতো, ভালোই চলছে। তারপরে মাস পরে আমি ব্যাঙ্গালোরে জব করি প্রাইভেট। তো এখানে ব্যাঙ্গালোরে থেকে আইসি করে আমরা কসবা কালী বাড়িতে ঘুরতে গেছি করে আমার বিয়ে করবো। একটা বন্ধু আসলো লগে, তো আমার বিয়ে করবো। তো আমি আবার তখনও আমি কইছি যে তুমি বিয়ে যে করবা তোমার বাড়ি থেকে মানবো না। বাড়ি থেকে যদি না মানে আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ায় যাইবা, পাড়ার মানুষের যেসব করবো তখন আমার বাড়িতে অবশ্যই মানবো। তো তারপরে আচ্ছা ঠিক আছে, তো বিয়ে করছি। বিয়ে করার কিছুদিন পরে এখন আমি ঠাকুর বাড়িতে বিয়ে হয়েছিল। হ্যাঁ, কসবা কালী বাড়িতে বিয়ে হয়েছে। বন্ধুর সামনে আসলে ভিডিও বানাইছে, ফটো আছে আমার কাছে। তারপরে ফোনে আমি কইছি যে আমি যদি বিয়ে করছি তাহলে আমি কেড়ে কাজ করতাম আর আমি কেড়ে বাড়ি বাইরে থাকতাম, তোমার বাড়ির জানাও। সে বাড়ি এরপরে এই সব কথা কওয়ার পরে যে আমি তোমার বাড়ির জানাম, তুমি না জানাতে পারলে আমি জানাবো। এখন হের বাড়ির থেকে মানতো না, বিবাহিত মহিলা বাড়ির মধ্যে রাখতো না, অবিবাহিত ছেলে মানতো না, এরকম। হের মা বাবার সাথে কথা বলছি আমি, হের মা বাবা আমার বাজে বাজে গালিগালাজ করতেছে, যা করবি তোর এলা দেখাই দে করে দিব, আমরা জায়গা সম্পত্তি দিচ্ছি হলে আমরা পুলিশের টাকা খাওয়াইয়া তোর কিছু আমরা ওগুলো কিছু করতে পারবো। তো এই কারণে আজকে আমি পাড়াতে জানাইছি বলে পাড়ার লোক বলছে আমরা সাপোর্টে আছি, তোমার দেবো, তুমি প্রথমের মধ্যে এসে দিনতে করতাম। আপনি আপনার প্রথম হাজবেন্ডকে ছাড়ার কারণটা কি? প্রথম হাজবেন্ড ছাড়ার কারণ অতিরিক্ত ড্রাগসের নেশা করতে, ড্রাগসের নেশা করতে করতে রাস্তার পাগল টাগলের মতন রাস্তায় বোতল টোকাইতো, এরকম হয়ে গেছে। কি নাম আসলো প্রথম হাজবেন্ডের? রঞ্জিত দেবনাথ। আর পরে যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর নাম কি? রিপন দাস। কি করে সে? রিপন দাস বাজে মাল দোকান আছে, মাংসের দোকান আছে। বাড়ি কোনখানে? আড়ালিয়া। কতদিন হয়েছে আপনাদের এই দ্বিতীয় বিয়ে সংসার? 1 বছরের মধ্যে আপনি ব্যাঙ্গালোরে কতবার গেছেন? 3 বার। লাস্ট ব্যাঙ্গালোরতে আওয়ার পরে আপনারা সে কী কইছে? লাস্ট বেঙ্গালুরুতে আজকে আইসি আমি ব্যাঙ্গালোর থেকে। ওইখানে আমি আসলাম, ওইখান থেকে আমার হুমকি দিতেছে, ভাই আমার ফোন করে বাজে গালিগালাজ করতেছে। তো এর আগে একবার আওয়ার পরেই আমরা বিয়ে হয়েছে। তো তখন আমি গেছি আমার প্রবীণের যাবে আমি গেছি। তো এরপরে এখন আমি করতেছি দেখি যে আমারই সাইডাও আরও অন্য মেয়ের লোকের সম্পর্কে আছে। তারপরে অন্য মেয়ের সাথে কথা কইতেছে, আমার মতন আরও সবসময় বিবাহিত মহিলারারই সাথে সম্পর্কে যা। তো আরও একটা মেয়ে আছে, লেগে আমাদের বিষও খাইছে পরে যা মায়ের বুঝাই টুজাই ভালো করে চিন্তা করে ছেড়ে কয়েক মাস মায়ের লগে আসলে মায়ের এসেছে। তো কারণ কে যে সঙ্গে আমি এই ভিডিও করি ফেসবুকে পোস্ট করছি, তখন ওই মায়ে আমার দেখে সেটা বলছে যে তুমি বিয়ে করছো, তো আমার লোকে এরকম করছে, আমি তোর লেগে বিষ খেয়েছি। এমন আরও অনেক মেয়ের আরও জীবনই নষ্ট করছে। আমিও এটাই চাই যে আমার জীবনটা যে তার নষ্ট না হয়, আমিও হেরে চাই। আমি হেরে বিয়ে করছে তো সবাই হয়তো দেখছে, আমি হেরে চাই। আমি এর দিকেই থানা চাইছি যে আমার এটা এই থানা আওয়ার আগে আপনার যে ওই এলাকার যে নেতৃত্বস্থানীয় কারোর কাছে কি বিষয়টা জানানো হয়েছিল আপনার? না, এমনিতে কারোর কাছে জানানো হয়েছে না, পাড়ার যারা আছে তারা জানানো। পুলিশ কি আশ্বাস দিচ্ছে আওয়ার পর? পুলিশে কইছে ঠিক আছে আমরা আছি তোমার লগে, তুমি যাও, পাড়ার মানুষ একটু সাপোর্টে আছে, যাও পাড়া থেকে যদি ভালো মতন মান্য না তাহলে মানবো, না হইলে আমরা যাবো। আমরা আজকে কি হয়েছে যাওয়ার পরে? আমি ওইখানে গেছি, গিয়ে যাওয়ার পরে আমার হের ভাই দেখছে, দেখার পরে বাড়ি থেকে দেখে গেছে। তো তারপরে এখন আমরা আবার এসেছিলাম, তখন
আমি তার পাড়ার লোককে কইতেছে যে তুমি আয়ো, আমরা আসি ওখানে দেখি হেড না থাকো হেড বাড়ি মানুষ আছে ছেলে আর ছেলের পরিবার আসেন বাড়িতে না পাওয়া? ওখানে তো ছেলের বাবার নাম? ছেলে বাবার নাম রাজু করি আপনার নাম? আপনার নাম? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।